স্বাগতম আপনাকে দর্জি ব্র্যান্ডে। আজ সুন্দর একটা জামা দেখাবো। আপনার এই জামার ডিজাইনটা এত সহজ করে দেখানো হয়েছে যে আপনার অবশ্যই ভালো লাগবে। আপনি আপনার বেবির জন্য তৈরি করতে পারবেন। চলেন জামাটা তৈরি করা যাক। তো 2 হাত বহরে আমরা এখানে সর্বমোট 2.5 গজ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে আমরা প্রথমে 2 ভাঁজ, তারপর আরও 2 ভাঁজ মানে 4 ভাঁজ করে নিয়ে কাপড়ের ওই মাথাটাকে একটা দাগ দিয়ে সমান করে নিলাম। তারপর আমরা 14 ইঞ্চি কাপড় একটা বড় ফ্রিল কেটে নিলাম। তো এই 14 ইঞ্চি একটা ফ্রিল কেটে নেওয়ার পরে এই ফ্রিলটাকে বিছিয়ে আবার একটা ফ্রিল কেটে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ঘেরের কাপড় হবে এই বড় 14 ইঞ্চি কাপড়টা, এবং নিচে এই 14 ইঞ্চি ঘেরের নিচে কুচি হবে। তো আমরা বড় করেই কুচির পার্টের জন্য 5 ইঞ্চি কাপড় কেটে নিব। প্রথমে 5 ইঞ্চি কাপড় কেটে নিব। তো ওই 5 ইঞ্চি কাপড় কেটে নিয়ে এটাকে আবার বসে আরেকটা ফ্রিল কাটবো এবং পরপর 4টা ফ্রিল কাটবো। এইভাবে দেখেন, খুবই সহজ, খুবই এর থেকে সহজ হয় না। আপনি দেখেন এই 4টা ছোট ফ্রিল মানে কুচির জন্য আর 2টা বড় ফ্রিল। তো এই বড় ফ্রিল দুটাকে আমরা এখন একসঙ্গে করে লম্বা করে স্টিচ করে দেবো, মানে যেন বড় হয় এক পাশে, হ্যাঁ, ঢালাওভাবে। তো দেখেন একটার সাথে একটা আমরা জোড়া লাগিয়ে বড় করে নিলাম। আপনি এখানে এই স্টিচটা নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, কোনো মশলা নেই। এখন দেখেন একদম বড় হয়েছে। এখন আমরা সেই 5 ইঞ্চি কাপড়গুলোকে আমরা একটার পর একটা অ্যাটাচ করব, মানে বড় করে নিব। যেহেতু এগুলো আমরা কুচি দিব, তো কুচি দেওয়ার আগে যেহেতু 2 হাত বহরের কাপড় 4টা ফ্রিল আমরা কেটে নিয়েছি, তো এগুলো আমরা একটার পর একটা জোড়া দিয়ে জাস্ট লেন্থে বড় করে নিব, মানে লম্বায় বড় করে নিব। তা নেওয়ার পরে 4টা জোড়া দেওয়ার পরে আমরা একদম এক পাশে একদম খুবই চিকন করে হাত দিয়ে একটা হেম করে দেব। যদি এরকম ফালোয়ারের কাপড় হয় তাহলে চেষ্টা করবেন ফুলের মাথাগুলো যেন সব উপরের দিকে থাকে, তাহলে জামাটা খুবই দেখতে সুন্দর লাগবে। এটা আসলে যারা দক্ষ তারা এইভাবে কাপড় কাটিং করে এবং সেলাই করে। দেখেন এক মাথা সেলাই করে আমরা এখন ওপেনার বা সুই দিয়ে আমরা এটাতে পরপর সুন্দর করে কুচি দিয়ে নিব। আমাদের আইডিয়া বেস করে নিব, কারণ যেহেতু 2টা ফ্রিলে ডাবল 4টা ফ্রিল কেটেছি কুচির জন্য, যদিও কুচির জন্য এটাই যথেষ্ট। তারপর আপনি একটু কুচি দিবেন আর আপনি প্রয়োজনে একটু মেজারমেন্ট করে নেবেন, তাহলে ভালো হয়। আমাদের অ্যাকচুয়ালি আইডিয়া আছে। তারপর চলেন লাগানো যাক। এখন এই নিচের ঘেরের সাথে আপনি কুচিগুলো অ্যাটাচ করে লাগাই নেবেন। নিচের ফ্রিলটার সাথে আমরা জাস্ট অ্যাটাচ করে নিব খুবই সুন্দর করে। আপনি দেখেন এই অ্যাটাচ করার পরে আপনি 1 ফিট রেখে একটা চাপ দিতে পারেন, এতে করে কুচিগুলো সম্পূর্ণ বসে থাকবে, খুবই ভালো লাগবে দেখতে। তো দেখেন, আর কুচিগুলো আপনি এমনভাবে দিবেন যেন সুন্দর হয়, এবং বসানোর সময় আপনি বারবার মাপ দিয়ে নেবেন যেন শর্ট না পড়ে। তো দেখেন সমানই হয়েছে। এখন আমরা 1 ফিটের একটা চাপ সেলাই দেব। চাপ সেলাই দিলে জিনিসটা সুন্দর হয়, যেহেতু সুতি কাপড় আপনি এই কাজটা করে নিতে পারেন। দেখেন চাপ দেওয়ার পরে এখন আমরা যেহেতু এখানে 2টা ফ্রিল, একটা পিছনের পার্ট হবে একটা সামনের পার্ট হবে। তো এই 2টা ফ্রিলের একটা ফ্রিলকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। আপনি একটু খেয়াল করেন, দেখেন এই যে একটা ফ্রিলকে আমরা সমান 2 ভাগে ভাগ করে মিডলে আমরা একটা মানে বোতামের ঘর, যেরকম বোতামের ওইরকম সিস্টেম করব। তো আমি এখানে একটা ফিউজিং দিয়েছি। আপনি চাইলে মানে একটা কাপড়কে 4 ভাঁজ করে মোটা করে আপনি দিতে পারেন, কোনো মশলা নাই। এই ফিউজিং দেওয়াতে জিনিসটা শক্ত হয়েছে, প্লেট লাগালে অনেক ভালো হবে। দেখেন এই মিডল সেন্টারে আমরা এখন এই বোতামের ঘরটা করব। তো এটা শুধুমাত্র ডিজাইনের জন্য, এজন্য কোনো ভেজাল করা হয়নি। এটা যদি ওপেন করে কাটা হইতো তো ওইভাবে রিয়েলি বোতাম ঘর করা হতো, কিন্তু এটা জাস্ট শোর জন্যই এটা এভাবে করা হয়েছে। দেখেন এটা সামনা পার্টের একদম মিডল বরাবর আমরা এই বোতাম পট্টিটা লাগিয়ে দিলাম। এখানে 3টা বোতাম আমরা পরবর্তীতে অ্যাড করে দেব। তো আমাদের ঘেরটা কমপ্লিট হয়ে গেল। তো এখন উপরে কুচি দেব, উপরে খুব ছোট ছোট করে কুচি দেব যেন কোমরের মেজারমেন্ট অনুযায়ী কুচিগুলো হয়। আপনি খুব খেয়াল করে দেখবেন, একটু মেপে দেখবেন যেন 26 ইঞ্চি বা 25 ইঞ্চি এর মধ্যেই থাকে। যেহেতু এই জামাটা 4, 4.5 বা 5 বছরের নিচে বাচ্চার জামার ডিজাইন, তো কোমর আসলে ওরকমই হবে, মানে 24 থেকে 26-এর মধ্যেই ভ্যারি করবে। তো আপনি দেখেন কুচিগুলা আমরা একটা নিডেলের সাহায্যে কুচিগুলা দিচ্ছি। আপনি চাইলে এটা একটু মেপে সুন্দর করে কুচি দিয়ে আপনি তারপরে এই দুটাকে মানে সমান ভাগে আপনি ইঞ্চি টিপ দিয়ে মেপে নেবেন। তো দেখেন ইঞ্চি টিপ দিয়ে মেপে দেখি যে এখানে 25 ইঞ্চি আছে, মানে 12.5
বা হচ্ছে 26-এর কাছাকাছি, তো মোটামুটি চলবে, এরকম কোমর হলেই হবে। তো আমরা এখন এটা রেখে দেব। এখন চলেন আমরা হচ্ছে বডি কাটি। সেমভাবে আমরা এই কাপড়টাকে আবার 4 ভাঁজ করলাম, মানে প্রথমে 2 ভাঁজ, তারপর আবার 2 ভাঁজ, তারপর সামনের অংশ আবার একটু কেটে নিলাম। ইভেন এখানে 8.5 ইঞ্চিতে দাগ দিলাম। তো 8.5 ইঞ্চি কাপড় একদম সেপারেট করে নিলাম। দেখেন এটা দিয়ে আমরা এখন বডি কাটবো। এখন সমান 4 ভাগে ভাগ করে এখন দেখেন এই দিকে হচ্ছে শোল্ডার বরাবর 4.5 ইঞ্চি এবং নিচ বরাবরও 4.5 ইঞ্চি। এই 4.5 ইঞ্চি করে আমরা একটা বক্স করলাম, এই পাশেও 4.5 ইঞ্চি, ওই পাশেও 4.5 ইঞ্চি। এখন দেখেন এখন হচ্ছে আমরা বডির জন্য মাপ দেবো। বডি হচ্ছে 7.5 নিয়েছি এবং কোমর নিয়েছি 6, আর শিলার হক নিয়েছি 1/2 ইঞ্চি, মানে 6.5। তো এইখানে আমরা হচ্ছে জাস্ট গলা হাতার একটা শেভিং মার্ক দিয়ে আমরা জাস্ট বডিটা কেটে নিয়েছি। খুবই সিম্পল মেথড, একেবারেই সহজ। আপনি দেখেন এখন আমরা গলাটা কাটবো। প্রথমে হচ্ছে পিছন গলাটা কাটবো। তো এই গলার জন্য আমরা নিয়েছি 2 এবং হচ্ছে ডিপ নিয়েছি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি জাস্ট রাউন্ড ফিগারে কেটে নিয়ে আমাদের পিছন গলা শেষ। এখন সামনে গলা দেখেন সেম। শোল্ডার নিয়েছি আমরা 2 ইঞ্চি এবং গলার ডিপ নিয়েছি আমরা 4 ইঞ্চি। একটা বক্স করে জাস্ট ভির মতো, মানে ভিউ না, সম্পূর্ণ রাউন্ড ভি করে কেটে নিয়েছি এবং একটু সামনে কাটমার্ক দিয়েছি। এখন দেখেন আমরা হাতা কাটবো। হাতার জন্য আমরা কাপড় নিয়েছি 7 ইঞ্চি। 7 ইঞ্চি কাপড় নিয়ে আমরা 2.5 ইঞ্চি উপরে একটা দাগ টানবো। দেখেন পুরো কাপড়টা আমরা মেলে জাস্ট পুরো কাপড়, এখানে কোনো কাপড় কনসিডার করব না, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে জাস্ট রাউন্ড করে দিয়েছি। কারণ আমাদের দুই পাশে, এক পাশে এলাস্টিক হবে, এক পাশে কুচি হবে, এই জন্য আমাদের হাতাটা আর কোনো শেপিং দেওয়া লাগেনি। এখন দেখেন এই যে অতিরিক্ত কাপড়টা, এই কাপড়টায় আমরা হচ্ছে এখন 3.5 ইঞ্চি বরাবর আবার আরও 4টা ফ্রিল কেটে নেব। এটার কারণ হচ্ছে আপনারা হচ্ছে থাম্বনেলে দেখতেই পারছেন যে জামাটার গলাতে প্রচুর পরিমাণ কুচি আছে। এই কুচির জন্য আমরা এই 3.5 ইঞ্চি কাপড় 4টা ফ্রিল কেটে নেব। আর এই বাকি যে অংশটা আছে এটিকে 2 ভাগ করে 1 ভাগ করব আমরা সাইড 2টা বেলে। এই দেখেন এই 2টা কাপড় ভাঁজ করে আমরা 2টা সাইড বেল কাটবো। আর বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা পাইপিনের জন্য কাটবো। মানে মোট 2.5 গজ কাপড় দিয়ে একদম পুরো কমপ্লিট, একটু কাপড়ও সেভ হবে না। আর আপনি যদি একটু এইভাবেই কাটিং স্কেল ঠিক থাকে আপনার, একদম জামাটা সুন্দর মতো পারফেক্ট মতো হবে, খুবই সুন্দরভাবে হবে। এখন দেখেন পিছন পাটটা রেখে আমরা সামনে পাটটা অ্যাটাচ করে নিলাম। এখন দেখেন আমাদের শোল্ডারটা অ্যাড করে এখন যে মানে যেই পার্টটা টপ পার্ট, ওই টপ পার্টের উপরে আমরা গলাটা ভেঙে দেবো। কারণ আমরা এদিক দিয়ে ডিজাইনটা করব, এই ভাঙা অংশটা মানে কাঁচা অংশটা ঢেকে যাবে, এই জন্যই যেই পাশে সিধা ওই পাশে আমরা ভেঙে দেবো। এখন আবার ফ্রেল আমরা ঠিক নিচের কুচির ফ্রেল যেভাবে লম্বা করে জোড়া দিয়েছি, এই ফ্রেলটাও সেম এইভাবে জোড়া দেব। একটার পর একটা জোড়া দিয়ে আমরা জাস্ট লম্বা করে নিব। নেওয়ার পরে আমরা এটারও এক পাশে সেলাই করে দিব, দিয়ে এটা পিন দিয়ে সুন্দর করে কুচি করে দেব। দেখেন খুবই সিম্পল মেথডে, খুবই সহজ করে দেখেছি। এখন আমরা কুচিটা দেব এবং এইখানে কুচিটা আপনি প্রচুর ঘন করে দিতে পারবেন। কারণ হচ্ছে যেহেতু 4টা ফ্রেল আমরা জাস্ট গলাই কমপ্লিট করব, এখানে আসলে প্রচুর ঘন করে দিলেও কোনো মশলা নেই। তারপর আপনি মেপে নেবেন গলাটা অনুযায়ী, যে অন্তত গলা যেন কভার করেন। আবার অনেক ঘন দিলে আবার শর্ট পড়তে পারে, আপনি একটু মেপে নেবেন। দেন কুচি দেওয়া শেষ। এখন আমরা আড়া কাপড়গুলো একটার পর একটা জোড়া দিব। যেহেতু আমাদের কাপড় হচ্ছে মাত্র 2.5 গজে মেকিং করতে হবে, এজন্য আসলে আর এই পাটটা যেহেতু গলার পাট আমরা রাউন্ড ফিগারে কনভার্ট করব, এই জন্য এইখানে ওরফ কাপড় দিবেন। ওরফ মেন দ্যাট তেসা করে যে পাইপিংটা কাটা হয়, তো আপনি পাইপিংটা রেখে আপনি জাস্ট কুচির পাটটা দিয়ে সেলাই করে দিবেন, তারপরে উপর দিয়ে ভেঙে দিবেন। আপনি দেখেন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে, আপনি যদি প্রত্যেকটা স্টিচ কাটিং একদম ফলো করতে পারেন, আমি শিওর আপনি খুব নিখুঁত এবং সুন্দরভাবে ড্রেসটা মেকিং করতে পারবেন, কোনো মশলা হবে না। আপনি দেখেন এখন হচ্ছে আমরা পাইপিংয়ের মতো জাস্ট একটা সেলাই করে দিচ্ছি, আর এটাই আমরা জাস্ট গলাতে বসাই দিব। খুবই সিম্পল মেথডে, খুবই আউটস্ট্যান্ডিং এবং এলিগেন্ট একটা ডিজাইন। এটা আপনার বেবিকে যদি আপনি বানিয়ে দেন খুবই সুন্দর হবে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, আর একটা ভিডিওতে লাইক করেন, আমি খুবই কৃতজ্ঞ থাকবো আপনার নিকট। এখন দেখেন আমরা হচ্ছে গলাটা একদম ফ্রন্ট সাইডের গলা যে ভি করে কাটা,
ঠিক আমার গলার বাম পাশ থেকে আমরা অ্যাটাচ করব। এবং এই গলাটা যখন আমরা বসাবো, মানে কুচির পাটটা যখন বসাবো, একটু টিপে টিপে গলার সাইজেবল করে বসাবো। কারণ হচ্ছে গলা যেমন রাউন্ড ফিগারে আছে, আমরা এটা রাউন্ড করে বসাবো। কারণ আমরা যেভাবে বসাবো ওইভাবে বসবে। কারণ হচ্ছে আমরা এটা ওরপ পাইপিংয়ে কনভার্ট করছি কুচিটা, দ্যাটস ওয়াই আমরা ওরপ পাইপিংটা দিয়েছি। যেহেতু গলার ব্যাপার স্যাপার, গলাতে সবসময় ওরপ পাইপিংই হয়। ওরপ পাইপিং দেওয়ার কারণে আসলে রাউন্ড হতেও কোনো সমস্যা নেই। দেখেন গলাটা কি নিখুঁত হয়ে বসছে। এখন অপর পাশে আমরা আরেকটা সেলাই দিব যাতে গলাটা আরও সুন্দর হয়ে বসে। এই পার্টে আপনি যদি একটা লেস ইউজ করেন পার্লসের, মানে পাথরের বা হচ্ছে খুব সুন্দর জরি বুটিক্সের, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। কারণ যে কোনো জামায় যদি আপনি লেস অ্যাড করেন সেটা আরও বেশি গর্জিয়াস হবে। তো আমি সিম্পল একটা লেস অ্যাড করে দিয়েছি, সেটা স্কিপ করেছি, আশা করি বুঝতে পারবেন। জাস্ট উপরে বসাই দিছি। এখন আমরা হাতাটা স্টিচ করব। তো হাতার মাথায় আমরা প্রথমে চিকন করে সেলাই করে নিয়েছি। তারপর আমরা 7 ইঞ্চি একটা চিকন রাবার মানে দুইটা হাতার জন্য কেটে নিয়ে, দেখেন প্রথমে এই মাথায় আমরা জাস্ট একটা সেলাই দিচ্ছি, পরের অংশে আবার আরেকটা সেলাই দিয়ে আপনি জাস্ট এই মাথা ধরে ওই মাথা সমান করে একটা স্টিচ দিয়ে দিবেন, তাই হবে। তো সেলাইটা রাবারের উপরে পড়লেও সমস্যা হবে না, তবে রাবারের নিচে উপরে না পড়লেই জিনিসটা সুন্দর হবে। তবে উপরে পড়লেও কোনো মশলা নেই, যেহেতু আপনি একদম টেনে দুই পাশে সমান করেই ধরছেন। দেখেন শেয়ারনগুলো খুবই সুন্দর হয়েছে। এখন আমরা হাতা লাগাবো। দেখেন হাতার আমরা হচ্ছে যেহেতু মিডল সেন্টার পিক করেছি, সেই মিডল সেন্টার বরাবর 6 থেকে 5টা কুচি হবে। দেখেন এখন হচ্ছে আমরা এক সাইড কভার করব। এই জায়গাটা খুবই মনোযোগ সহকারে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন আমরা এক সাইডে মানে একটা বেল অ্যাটাচ করে আমরা একটা সাইড আগে কভার করতেছি সেলাই করে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটু দেখেন আমরা দুইটা সাইড করতেছি না, একটা সাইড করতেছি। করার পরে আমরা এখন ওই যে প্লেট লাগিয়েছিলাম বোতামের জন্য, এখন এই সামনা পার্ট বরাবর এই প্লেটটা বসাই দেব। কারণ প্লেটটা যদি সামনে থেকে স্ল্যান্টেড হয়ে যায়, মানে স্থান সরে যায়, দেখতে খুবই বিশ্রী লাগবে। তো একটুখানি অ্যাটাচড করে আমরা এখন এই জামাটার আরেকটা সাইড কমপ্লিট করব বেল দিয়ে, তাহলে আমাদের এক্সট্রা করে বেল পরবর্তীতে আর অ্যাড করতে হবে না। তো দেখেন আমরা এই বেলটা লাগিয়ে এই সাইডটাও অ্যাড করে দিলাম। যেহেতু এই সাইডটা অ্যাড করে দিলাম, আমাদের ঘেরটা তো আর রাউন্ড করে অ্যাড করা হয়নি, পরে লাস্টে আমরা ঘেরটাও রাউন্ড করে অ্যাড করে দিলাম। আর যেহেতু আমরা সামনের অংশে ঘেরটা একটু লাগিয়েছি, ওই জায়গাটাকে আপনি যদি পিক ডাউন করেন দেখবেন যে এমনি গোল হয়ে যাচ্ছে এবং এমনি কুচিটা সুন্দরভাবে বসা যাচ্ছে। আপনার এখানে আর কোনো ঝামেলা করতে হবে না, কোনো মশলা হবে না, কোনো পয়েন্টের সাথে কোনো পয়েন্ট আর মিলাইতে হবে না, সব পয়েন্ট এমনি মিলে যাবে। কারণ আপনি হচ্ছে সেন্টার পয়েন্ট পিক করেছেন। তো সেন্টার পয়েন্ট পিক করে আপনি যদি এটা করতে পারেন সেম ভিডিওতে যেভাবে দেখিয়েছি, আশা করি আপনার আর কোনো ঝামেলা হবে না, কোনো অসুবিধা হবে না। দেখেন সম্পূর্ণ ড্রেসটা কি এলিগেন্ট আর ড্যাশিং, খুবই সুন্দর লাগতেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অনেক ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।